এশিয়ার আরেক ইসরায়েল হচ্ছে ভারত। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, জিন্দাবাদ জিন্দাবাদ। উই আর উইথ প্যালেস্টাইন। ফ্রি ফ্রি ফিলিস্তিন। যেভাবে ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে তা পৃথিবীর নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের চাইতেও ভয়ঙ্কর। আমরা দেখি যে পশ্চিমা বিশ্ব যেখানে মানবতার গল্প শোনায়, যেখানে মানবতার বুলি শোনায়, আমরা দেখি যে তারা ফিলিস্তিনের ক্ষেত্রে তারা অনেকটাই নিষ্ঠুর। আপনারা দেখেছেন গত দুদিন আগে যে রাফায় যে বোমা বিস্ফোরণ করছে, যেই বোমাগুলো ব্যবহৃত হচ্ছে সেই বোমাগুলো কাদের তৈরি আপনারা নিশ্চয় জানেন। সেগুলো সেই আমেরিকার তৈরি। কিন্তু তারা যে বারবার বলে যে যুদ্ধবিরতির কথা, বারবার মানবাধিকারের কথা বলে, কিন্তু এই ইসরায়েলের ক্ষেত্রে তারা বর্বরে নিষ্ঠুর ভূমিকা পালন করছে। আমরা তার নিন্দা জানাই। জাতিসংঘকে বলবো, আপনারা যে মানবাধিকারের গল্প সারা বিশ্বে বিক্রি করেন, আপনাদের কেন এই ফিলিস্তিনের ক্ষেত্রে আপনাদের কেন এরকম দিলচারিত ভূমিকা এদেশের মানুষ জানতে চাই, সারা বিশ্বের মানুষ জানতে চাই। আরেকটি বিষয় বলবো, আমরা দেখি যে বিশ্বের কথিত যারা মুসলিম নেতা রয়েছেন তারা ফিলিস্তিনের যে নিরীহ মানুষের উপর বর্বর হামলা করছে, সেক্ষেত্রে আপনারা কেন নিষ্ঠুর এদেশের মানুষ জানতে চাই, সারা বিশ্বের মানুষ জানতে চাই। আমরা অনতিবিলম্বে সেই গণহত্যা বন্ধ চাই। আরেকটি বিষয় বলে শেষ করব, এই দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল হচ্ছে ভারত। আপনারা দেখেছেন ভারতে কিভাবে মুসলিমদের উপর হামলা করা হয়, কিভাবে নির্যাতন করা হয়। সবশেষ গত দুদিন আগে একটি বিল পাস করা হয়েছে, যে বিলের মাধ্যমে মূলত মুসলিমদের সম্পত্তি তা কেড়ে নেওয়ার যে বন্দোবস্ত করছে, তারাও এই দক্ষিণ এশিয়ার নব্য ইসরায়েল হিসেবে খ্যাত। আমরা তাদেরকে বলবো, আপনারা এই ইসরায়েলি কায়দায় যে আপনাদের শাসন সেটা বন্ধ করুন। এই দেশের মানুষকে বলবো, সারা দেশের বিশ্বপ্রাণ মুসলমান ভাইদের বলবো, আপনারা ফিলিস্তিনের মানুষের কাছে দাঁড়ান। আরেকটি বিষয় হচ্ছে, ফিলিস্তিনে কিংবা গাজায় কিংবা রাফায় যতই হামলা করা হোক না কেন, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক না কেন, আল্লাহর অশেষ রহমত রয়েছে। সেখানে মাটি থেকে মানুষ জন্ম নেবে, সেই মানুষে একদিন ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কোথায় আজকে জাতিসংঘ, কোথায় আজকে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো? আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা বলতে চাই, মুসলমানদের 53টি দেশ নিয়ে যে ওআইসি গঠিত হয়েছে, তাদের কাজ কি? সৌদি আরব, কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মুসলমান প্রধান দেশগুলোর কাজ কি? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, কতিপয় মুসলমান রাষ্ট্রের মানুষ এই আগ্রাসনের পক্ষে তারা সামাই যাচ্ছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে চাই, আগামীকাল 7 এপ্রিল গ্লোবাল যে স্ট্রাইক রয়েছে, সেই স্ট্রাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। জাতিসংঘকে বলতে চাই, প্রায় 45,000 অধিক মানুষকে শহীদ করা হয়েছে, 17,000 অধিক শিশুকে হত্যা করেছে। আপনাদের বিবেক কবে জাগ্রত হবে? ঠিক, আল্লাহর বাণী, নবী রাসূলের জবান ছিল, আপনারা যাই করেন না কেন এই পৃথিবী থেকে আপনারা ফিলিস্তিনকে উধাও করতে পারবেন না। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে সহমর্মিতা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। একই সাথে যত রকম আগ্রাসন আছে, প্রত্যেকটা আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানাই। পাশাপাশি আমরা গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বিভিন্ন সময় ছিল। গত পরশুদিন ভারত একটি বিতর্কিত একটা আইন পাস করেছে। আমি মনে করি ইসরায়েল যেমন ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে, একই সাথে ভারতেও আগ্রাসন বিরোধী আন্দোলন চলমান রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত রকম দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে চাই।